আছে, মানে মতভেদ আছে যে জ্যোতির্লিঙ্গ দুটো নিয়ে, সেই দুটো নিয়েও। আর আমার আর একটাই বাকি আছে, যেটা আমরা নেক্সট যাবো সেখানে। এখানে পার্লি, বৈদ্যনাথ আর নাগেশ্বর, যেটা আমরা কালকে দেখলাম অনুধা নাগনাথে, সেটা নিয়ে বিতর্ক আছে। তো এটা দেখো, আমরা চলে এসেছি একদম ভেতরে বৈদ্যনাথ মন্দিরের, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ পার্লি। আর বাইরে দেখতে পাচ্ছ গান টান চলছে, দেখো আমি বাইরে কোনো কথা বলতে পারিনি। এখানে দেখো পুরোটাই কিন্তু লাইনের, আমি একটু দেখিয়েছিলাম। এখানে এটা মেন মন্দিরের মধ্যে ঢোকার জায়গায় চলে এসেছি। আর এই হচ্ছে মেন গর্ভগৃহে ঢোকার আগের জায়গা। দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে নন্দী, ভেতরটাও খুব সুন্দর মন্দিরের। চলে এসেছি আমরা মন্দির থেকে বাইরে। মন্দিরের লোকেশনটা দেখো এত সুন্দর। আর এটা হচ্ছে মেইন গর্ভগৃহ, বিশাল মন্দির। চলো হ্যাঁ, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এই যে যাচ্ছে সবাই, আমরা বেরিয়ে চলে এসেছি, হয়ে গেছে। দেখো মন্দিরের সামনে এখানে ভক্ত নিবাস আছে, মানে এখানেও থাকার জায়গা। এখানে এটা একদম মন্দিরের সামনে, এখানে ফুলের ডালা টালা পেয়ে যাবে। আর এখানে দেখো 2-3টে আলাদা আলাদা ভক্ত নিবাস আছে, অ্যাভেলেবেল। এখানকার ফোন নাম্বারটা দেখে নাও, নোট করে নিও। এটা হচ্ছে একদম গেট, এখান দিয়ে মন্দিরে যাওয়ার এন্ট্রি। এখানে আমরা উঠেছিলাম, আমাদের অটোটা ওই দিকে দাঁড়িয়ে আছে। আর আমরা যে হোটেলে আছি স্টেশনেরও কাছে, আবার মন্দিরেরও কাছে। আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, আমাদের মন্দিরে পুজো দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি আরেকটা শক্তিপীঠ দর্শন করতে, যেটা এখান থেকে মানে 25 কিলোমিটার, যোগেশ্বরী মাতার মন্দির। আমরা অটোতে এসেছিলাম, এই অটোটাই আমাদের ঘন্টার সাথে পেয়েছে, তো আমরা এই অটো করে চলে যাচ্ছি। যেতে আসতে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে সব বলছে। চলো দেখা যাক।
যোগেশ্বরী দেবস্থান, এটা একটা শক্তিপীঠ। এটা হচ্ছে অম্বুজগাইয়ে। ওইদিকে একটা গেট ছিল, আমরা এই গেটটা দিয়ে ঢুকছি। মনে তো হচ্ছে ফাঁকাই আছে। তো এখনো পর্যন্ত আমরা যে 3টে মন্দিরে পুজো দিলাম, কাল আর আজ মিলিয়ে, সব জায়গায় আমরা বেশ ফাঁকায় খুব তাড়াতাড়ি দর্শন করে ফেলেছি, পুজো দিয়ে ফেলেছি। কারণ ডিসেম্বরে যখন আমরা এসেছিলাম এত ভিড় ছিল যে কোনো মন্দিরে, সেটা তুমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলোতেই বলো, ভীমাশঙ্কর বা ত্রম্বকেশ্বর বা বিঠ্ঠলদের, প্রত্যেকটা মন্দিরে এত লাইন আর এত সময় লেগেছিল। সেখানে এবার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের রাস্তা, যে রাস্তাটা দিয়ে ওইদিকে যোগেশ্বরী মন্দির, আর এই দিকে আমরা যাচ্ছি পার্লি। তো এখানে আমরা মাঝখানে দাঁড়ালাম। রাস্তায় অনেক চায়ের দোকানই পাবে। আমাদের অটোর দাদা এখানে দাঁড় করালো চা খাওয়ার জন্য। জাস্ট চাই নিলাম আমরা, আর কিছু করছি না। ব্রেকফাস্ট এখানে আমরা সব পার্লিতে গিয়েই করবো। তো আমাদের দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল। যে দুটো জ্যোতির্লিঙ্গ নিয়ে মতভেদ আছে আর কি, মানে আমাদের ভারতবর্ষে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ। মা আর বাবার কমপ্লিট হয়ে গেছে, মানে মতভেদ আছে যে জ্যোতির্লিঙ্গ দুটো নিয়ে, সেই দুটো নিয়েও। আর আমার আর একটাই বাকি আছে, যেটা আমরা নেক্সট যাবো সেখানে। এখানে পার্লি, বৈদ্যনাথ আর নাগেশ্বর, যেটা আমরা কালকে দেখলাম অনুথা নাগনাথে, সেটা নিয়ে বিতর্ক আছে। যেটা হচ্ছে তোমার, অনেকে বলে যে নাগেশ্বর যেটা সোমনাথের, সেটা হচ্ছে আসল গুজরাটে, আর যেটা সোমনাথ নয়, মানে গুজরাটের তার কাছে যে নাগেশ্বর সেটা আসল। অনেকে বলে অনুথা নাগনাথ মানে মহারাষ্ট্রের নাগেশ্বর আসল। আবার আমাদের ওখানে যেটা আছে, আমাদের ওখানে মানে ঝাড়খণ্ডে বৈদ্যনাথ, বাবা বৈদ্যনাথ ধাম, সেটা অনেকে বলে আসল। ওখানে যায় অনেকে। আবার এখানকার লোকজন বা কিছু লোকজন বলে এখানকারটা আসল, পার্লির বৈদ্যনাথ। তো সেই জন্য আমরা দুটোই দর্শন করে নিলাম। এরপর আমরা যাব, আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। পার্লি থেকে আমাদের চেক আউট আছে 11টা, 11:30টার মধ্যে হোটেল থেকে। তো আমরা আমাদের আর আধা ঘন্টা মতো লাগবে এখান থেকে যেতে। মা দিদি বসে আছে অটোতে, ওরা নামেনি। চাটা দিলে আমরা যাব। বাবা ওখানে আমাদের অটো দাদার সাথে গল্প শুরু করেছে। দাঁড়িয়েছিলাম এখানে, ফটো ভিডিও এসব করলাম। খুবই সুন্দর লাগছে জায়গাটা। রাস্তায় গাড়ি ঘোড়া দেখে আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। সেটা হচ্ছে কালকে রাতে আমরা যে রেস্টুরেন্টটা এসেছিলাম ডিনার করতে, সেখানেই এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম সামনেই পার্লি বৈদ্যনাথ রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনের রাস্তাতে এখানে মানে আমাদের যে হোটেল, তার নিচেই আছে রেস্টুরেন্ট, মেজওয়ানি রেস্টুরেন্ট। কিন্তু রান্না মানে ঠিকঠাক লাগলো না, মানে টেস্ট নেই কোনো। আমরা দুপুরে খেলাম ঠিকই, খিদে পেয়ে গেছিলো, সেই জন্য খেয়ে নিয়েছি, বাট ভালো লাগেনি। সেই তুলনায় রাতে এখানে এসে বেশ ভালো লেগেছিলো। আর এরা সব জৈনভাবে সব যেরকম মা বাবা খায় আর কি, পেঁয়াজ রসুন ছাড়া সব রকম বানিয়ে দিচ্ছে। তো এসেছি এখানে। ওদিকে আমাদের গাড়িও চলে এসেছে, আবার বেরোতে হবে আমাদের লাগেজ নিয়ে। দিদি আসেনি, আমি, মা আর বাবা এসেছি। তো আমরা একদম লাইট জিনিস, পোহা, কালকে আমরা সবাই পোহা খেয়েছিলাম, পোহা আর সাবুদানা খিচুড়ি অর্ডার করেছি। দেখা যাক কী দেয়। আমাদের ব্রেকফাস্ট, আমি সাবুদানা খিচুড়িটা নিলাম। বাবার পোহা কেমন বানিয়েছে?
আমরা চলে এসেছি এখন কৃষ্ণেশ্বর ইলোরাতে। আমরা আছি ইলোরা কেভ প্লাস হচ্ছে কৃষ্ণেশ্বর মন্দিরের একদমই কাছে। কিন্তু আমি এটা বুক করেছিলাম অনলাইন থেকেই, যেরকমটা আগেরগুলো করেছিলাম। আর এটা কটেজ দেখে টেকে তখন ভালোই লেগেছিল, কিন্তু এখন আসার পর 4 জনের হিসেবে মনে হচ্ছে রুমটা, আর মানে রুমটাতেও ঠিক আছে, আর একটা এক্সট্রা বেড হলে ভালো হতো। তারপর আরও অনেক জিনিস, চার্জারের পয়েন্ট এগুলো অনেকটা কম, যেহেতু আগের যে দুটো রুমে আমরা থেকেছি রুম দুটো মানে বিশেষ করে পার্লি রুমটা তো অনেকটা বড় ছিল, সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো আমরা এখন ঢুকলাম প্রায় 5টা, আমরা এখন বেরোবো, একটু খাবার দাবার দেখি কি পাওয়া যায় এখানে, প্লাস একটু অন্য হোটেল আমরা দেখবো, কারণ আমাদের এখানে 3 দিন যেহেতু স্টে আছে একটু অসুবিধা হবে। এমনি আদারওয়াইজ এই জায়গাটা ভালো। হোটেলটার নাম হচ্ছে ইলোরা ভিউ, আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা। তো একটা প্রবলেম হচ্ছে, সামনে দেখো রাস্তা, এইখান দিয়ে গিয়ে অনেকটা যেতে হবে, তারপর গিয়ে ওই যে মেন রোড ওখানে। তো সেটা একটা ব্যাপার এই বৃষ্টির মধ্যে ওয়েদারে। আর এখানে অনেকগুলো কটেজ আছে, পাশে একটা হোটেল আছে কানাইয়া এদেরই। আর এটা হচ্ছে হোটেল ইলোরা ভিউ, বাইরেটায় বসার জায়গা আছে। আর এটা হচ্ছে রুমটা আমাদের, এখানে আপাতত সব লাগেজ রাখা আছে। আর এদিকটায় দেখো, আর এটা হচ্ছে আমাদের বেড এখানে। চলো, আর এটা চলো অটো এসছে। আর এটা ওয়াশরুমটা ঠিকঠাকই আছে, বড়ই, পুরোটাই কাঠের। কিন্তু চলো দেখা যাক, এখন আমরা বাইরে যাই। আমরা চলে এসেছি আবার আমাদের রিসর্টে, যেটা হচ্ছে হোটেল ইলোরা ভিউ। হোটেল ইলোরা ভিউর আর একটা হোটেল আছে হোটেল কানাইয়া পাশেই। আমি চলে এলাম ওখান থেকে, দেখাতেই ভুলে গেছি। ওটা দেখিয়ে দিচ্ছি, ওটা ওদের হোটেল। আর এদেরই রিসর্ট মানে কটেজ হচ্ছে ইলোরা ভিউ, যেটাতে আছি আমরা পেছনে। তো আমরা মানে বিকালে ঢুকে চলে গেছিলাম লাঞ্চ করতে, প্লাস যেটা বললাম যে হোটেলের মানে রুমটা একটু ছোট, প্লাস বেডের একটু সমস্যা, সেই জন্য আমরা হোটেল অলরেডি একটা দেখে চলে এসেছি। পাশে একটা প্রথমে দেখেছিলাম যেটা হচ্ছে কৈলাস, যদি এখানে কেউ আসো আমি ডিটেলস দিয়ে দেবো কোথায় কৈলাস হোটেল, বেশ ভালো লাগবে। কৈলাস ওটা কটেজ মেনলি ওদের। হোটেলের রুমগুলো হিসেবে যদি নিতে চাও তাহলে মানে হোটেলের রুমের মতো যদি চাও তাহলে সেটা অনেকটা ভেতরে, আমি বলবো সেটা না নেওয়াই ভালো। যদি কটেজে থাকতে চাও উইথ ভিউ তাহলে কৈলাস ইজ দ্য বেস্ট। হ্যাঁ, ভীষণই ভালো। তো কৈলাসে আমরা গেছিলাম দেখতে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই বর্ষাকালের জন্য ওদের রাস্তাটা এমন খারাপ হয়ে আছে, মানে ভেতরে হচ্ছে একদম পুরো ফাঁকা জায়গা, এরকম রাস্তা করা আর কটেজ, তো রাস্তাটা পুরো পিচ্ছল হয়ে আছে একদম শ্যাওলা পড়ে। তো আমাদের যে রুমটা দেখাতে নিয়ে যাচ্ছিলো সেই ভাইটাই পড়ে গেছিলো, ফলে ভাবো আমরা লাগেজ নিয়ে ঢুকবো, যে সেই জন্য ভয়ে আর যাইনি। আর প্লাস হচ্ছে ওদের সামনে মানে যে রাস্তাটুকু ভালো সেটুকুর মধ্যে কোনো কটেজ খালি নেই সামনে, সব ভেতরে এবং যেখানে পিছল রাস্তা, সেই জন্য ওটা নিতে পারলাম না ভালো লাগা সত্ত্বেও। তো তারপরে আমরা চলে গেছিলাম বাইরের দিকটায়, মানে যেখান থেকে ঢুকছি আমরা হাইওয়ে থেকে, সেইখানে একটা হোটেল নতুন হয়েছে, দেখে ভালো লেগেছে। ওটা হোটেল কটেজ নয়, ওটা আমরা বুক করে এসেছি, কাল সকালে আমরা ওখানে শিফট করছি। ততক্ষণ আমরা এই ইলোরা ভিউতে আছি, একটু এই জায়গাটাও এক্সপ্লোর করে নিই, এনজয় করে নিই কটেজের সাথে। জায়গাটা হচ্ছে কানাইয়া, ওইখান দিয়ে ওই ছোট যে কটেজটা আছে ওটার পাশ দিয়ে এন্ট্রি আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি আর একবার। আর এটা হচ্ছে আমাদের কটেজটা বাইরে থেকে, দেখো সব কটা কটেজই এখানে এরকম, অলমোস্ট 1, 2, 3, 4, 5টা কটেজ আছে টোটাল।